আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নতুন বছর উপলক্ষে মাদানী চ্যানেল বাংলা এক বিশেষ অনুষ্ঠান নিয়ে এসেছে, নবীর যুগের প্রিয় শিশুরা। তো ইনশাআল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠানে অনেক মূল্যবান কিছু তথ্য জানার চেষ্টা করব। তাই আসুন আমরা আগেই অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে সেই সম্পর্কে জানার চেষ্টা করি। কেবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নত তার এক আজিমুশান কিতাব যে দরুদ ও সালামে একটি হাদিস শরীফের ফজিলত এভাবে লিপিবদ্ধ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে অধিক হারে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা অনেক বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নবীর যুগের প্রিয় শিশুরা নিয়ে আবারও হাজির হয়েছে আপনাদের সামনে। আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি বিভিন্ন সেগমেন্টের আকারে। এখানে আমরা রেখেছি কোরআনুল কারীম, ফুরকানুল হামিদের তিলাওয়াত, নাতে রসুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে হবে যে বিষয়ে, এরকম একটা সেগমেন্ট আমরা রেখেছি। পূর্বেও আমরা এই লটারির মাধ্যমে আমরা একটা বিষয় নির্ধারণ করেছিলাম, এখান থেকে মাদানী মুন্নারা মাদানী ফুল দিয়েছিলেন। তো ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা ওই সেগমেন্টগুলো আপনাদের জন্য রেখেছি। তো আসুন না আমরা অনুষ্ঠান শুরু করার সাথে সাথে আমরা আমাদের প্রথম যে সেগমেন্ট রয়েছে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই। এখনও যারা আমাদের টিভি সেটের সামনে হাজির হয়নি তাদেরকে অনুরোধ করব, আসুন আমরা দাওয়াত দিয়ে আমাদের মাদানী মুন্না মুন্নিরা যারা রয়েছে, বিশেষ করে আমরা যারা অভিভাবক রয়েছে, আমরা আমাদের সন্তানদেরকে মাদানী চ্যানেল বাংলার স্ক্রিনের সামনে বসিয়ে দেই। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান বিভিন্ন কোরআন ও হাদিস অনুসারে বিভিন্ন আমল, বিভিন্ন জীবন বিধান, বিশেষ করে প্রিয় নবীর যুগের যে শিশুদের হুসনে আখলাক ছিল, বৈশিষ্ট্য ছিল, ওই যুগের শিশুরা কেমন ছিল এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা জানতে পারবে। তাই আসুন আমরা শুরুতেই কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل
إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। এত সুন্দর তিলাওয়াত উপহার দেওয়ার জন্য সত্যি কথা, যাদের দিলে হক রয়েছে, যারা হককে অনুসন্ধান করে, হকের পথে পরিচালিত হয়, আর যখন হক এসে যায়, হক প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন বাতিল থাকে না। এটাই বাস্তবতা, বাতিল বিলুপ্ত হয়ে যায়। তো আসুন আমরা ওই হককে অনুসন্ধান করার চেষ্টা করি। কুরআনুল কারীম ফুরকানুল হামিদকে আমরা খুব বেশি তিলাওয়াত করার চেষ্টা করি, কারণ এখানেই রয়েছে আমাদের মুক্তির সকল ইঙ্গিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবেই তিলাওয়াত করার, শ্রবণ করার, আমাদের সন্তানদেরকে কুরআনুল কারীম তিলাওয়াত করানোর তৌফিক দে। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে এই কুরআনুল কারীম তিলাওয়াত করার সুযোগ করে দিন এবং আমাদের সন্তানদেরকে মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করানোর তৌফিক দান করুন। আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়েছি বিভিন্ন সেগমেন্টের সাথে। আমরা বলেছিলাম যে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের পরে নাতে রাসূল আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। এর মাধ্যমে আমরা আমাদের দিলের যে ইশকে রাসূল আছে এটাও আমরা বৃদ্ধি করার চেষ্টা করব। তো আসুন আমরা আর দেরি না করে আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ রজব ভাইয়ের কাছ থেকে আমরা নাতে রাসূল মুস্তাফাও শুনে নেওয়ার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখেরি তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ, চোখেরি তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ। মগমহিম আল্লাহ তাআলা, মগমহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মুহাম্মদ, চোখেরি তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ। দৌলত যদি চাও উভয় জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে, পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ, চোখেরি তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, খোদারি প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ খলীলুর মুসা ঈসা, নূহ খলীলুর মুসা ঈসা সবার আকা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি
রাখবে কবরে যখন হে বন্ধু রাখবে কবরে যখন হে বন্ধু পরায় মরে নামে মুহাম্মদ শোনায় মরে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আসলে এই নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতেই আমরা আছি এখনো পর্যন্ত, আমরা নাজ নিয়ামত পাচ্ছি আলহামদুলিল্লাহ। আসলে এই নামের বিকল্প আর কোনো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামকে খুব বেশি আমরা যেন জপন করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আমরা আমাদের অনুষ্ঠান নবীর যুগের প্রিয় শিশুরা, এখানে আমরা অনেকগুলো বিষয় রেখেছি। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শিশুদের কী বৈশিষ্ট্য ছিল, শিশুরা কেমন পুত পবিত্র ছিল, হ্যাঁ, তাদের বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের একটি ঘরে উপস্থিত ছিলেন। তখন এক ব্যক্তি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এক মাদানী মুন্নাকে কাপড়ে জড়িয়ে নিয়ে আসলো, যে সেদিনেই জন্মগ্রহণ করেছিল। ওই শিশু যেদিন জন্মগ্রহণ করেছিল ওই দিনে কি এক ব্যক্তি কাপড়ে জড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে ওই শিশুকে নিয়ে আসে। তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুন্নাকে জিজ্ঞেস করলেন, আমি কে? তখন সে বলল, আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। রাসূল পাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে তুমি সত্য বলেছো, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুন, আমিন। সুবহানাল্লাহ। একবার তো খেয়াল করি, শিশু জন্মগ্রহণ করেছে, কেবল আজকেই জন্মগ্রহণ করেছে, আর ওই দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে তাকে উপস্থিত করা হয়। আর তাকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানে সদ্য জন্ম নেওয়া শিশুকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বলো তো আমি কে? আর সেই বাচ্চা শিশু বলে যে আপনি আল্লাহর রাসূল। অথচ যারা অভাগা, অথচ যারা দুর্ভাগা, তারা বুঝদার হওয়ার পরেও, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মাআযাল্লাহ স্বীকৃতি দিতে চায়নি। তারা কত কপাল পোড়া। আর এক শিশু, হায় হায়। তো এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, যে ওনার কাছে হ্যাঁ অবুঝ শিশু, যে কথা বলতে পারে না, সে মাত্র জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, যার কথা বলার কথা হয়তো 3-4 বছর পর, না 5 বছর পর, একটা নির্দিষ্ট সময়েই তো মানুষ কথা বলতে শেখে না। এমন তো আমরা শুনিনি যে জন্ম যেদিন নিল সেদিনই সে কথা বলতে শুরু করলো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল মোবারকে এসে তার জবান কি হয়ে গেল? খুলে গেল। হায় হায়। তো আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জীবনে যদি আমি আপনি একটু মানে নজর দিই, উনি বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। এমন অনেক হয়, কিছু কিছু পার্সনদেরকে দেখলে, কিছু কিছু ব্যক্তিদেরকে দেখলে বাচ্চারা দূরে চলে যায়, এমন হয় না? অনেক হয়। হ্যাঁ, ছোটোবেলার কথা মনে আছে, যখন খেলাধুলা করতাম কিছু কিছু ব্যক্তিদেরকে দেখলে দূরে চলে যেতাম। খেলাধুলা অবশ্যই করতে হবে, খেলাধুলার মধ্যে মানে বাজে কিছু রাখা যাবে না। খেলাধুলা করতে গিয়ে আমার পড়াশোনাকে মানে নষ্ট করা যাবে না, আমার নামাজকে, আল্লাহ তাআলার হুকুমকে অবাধ্য করা যাবে না। হ্যাঁ, বাচ্চা হিসাবে খেলাধুলা হতেই পারে, একটু খেলাধুলা করব আমরা, টেনশন নেই। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তিরা থাকে যারা কিনা বাচ্চাদের সাথে ভালো আচরণ করে না। কি আচরণ? ভালো আচরণ করে না। এই জন্য তারা, ওই বাচ্চারা তাদেরকে দেখলেই কি দৌড়ে পালায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পবিত্র সত্তা ছিলেন, যিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাস্তা দিয়ে হাঁটতেন, তখন বাচ্চারা দৌড়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারদিক থেকে ঘিরে ধরতেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাদের সাথে মুচকি হেসে সময় নিয়ে কথা বলতেন। এমন হয় না অনেক সময় বাচ্চারা কথা বললে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, মানে পাত্তা দেয় নাই। কি দেয় নাই? পাত্তা দেয় নাই। বা ওই বাচ্চা কিছু বলতে চাচ্ছে, সে কথা মনোযোগের সাথে শুনে নেয়, তখন ওই বাচ্চা বুঝে নেয় যে এই ব্যক্তি আমার কথা শুনতে রাজি না। তখন কি ওই ব্যক্তির মন মানসিকতা তার প্রতি কি উঠে যায়।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জান কোরবান। উনি অবুঝ বাচ্চাদেরকেও কি অনেক সময় দিতেন। তারা যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিতেন, হ্যাঁ, আর বাচ্চারা কত দুষ্টামি করতো, ওনার চুল মুবারক এলোমেলো করে দিত, হ্যাঁ, জামা এলোমেলো করে দিত। আল্লাহু আকবার। এরকম এক ঘটনা এসেছে, শুনবো ইনশাআল্লাহ তাআলা? কে কে শুনবো? ঠিক আছে, আসুন আমরা ওই ঘটনা শ্রবণ করার চেষ্টা করি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে একজন সাহাবী, হ্যাঁ, আসার ইচ্ছা পোষণ করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর ছোট্ট এক মেয়ে শিশু ছিল, মাদানী মুন্নি ছিল। সেও কান্নাকাটি করতে লাগলো যে আমিও যাব বারগাহে রিসালাতে, আমিও যেতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তার ওই ছোট্ট যে মাদানী মুন্নি ছিল তাকেও কি নিয়ে যায়, তাকে একটি সুন্দর জামা পরায়, লাল এক জামা পরায়, লাল রঙের। তো ওই জামা পরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে ওই সাহাবী নিয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট শিশুকে দেখে খুব খুশি হলেন। তার জামা কত সুন্দর, হ্যাঁ, সে কত সুন্দর জামা পরেছে, তাকে দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, এইভাবে বলে ওই বাচ্চা মেয়েটিকে কি, হ্যাঁ, অনেক মানে উৎসাহ দিচ্ছে, তার অনেক প্রশংসা করছে। স্বভাবতই আমরা যখন কোথাও যাই, যখন আমাদেরকে দেখে কেউ বলে হ্যাঁ মাশাআল্লাহ আপনার পোশাকটা অনেক ভালো হয়েছে, আপনার পাগড়ি পরা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর করে কথা বলেন, তখন আমাদের ভালো লাগে না? তো বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এরকম, বাচ্চাদেরকে আপনি বলবেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে, আপনার পোশাক অনেক সুন্দর, তখন তারাও তো আনন্দিত হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করলেন। তখন এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চা শিশুকে তার কোল মুবারকে নিলেন। তো কোল মুবারকে নেওয়ার পরে ওই বাচ্চা মেয়ে শিশু তার মুবারক জামার ভিতরে হাত ঢুকিয়ে, হ্যাঁ, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় স্পর্শ করছে, নাড়াচড়া করছে। তার মুবারক কাঁধ, যেখানে নবুয়াতের সিলমোহর ছিল, ওই কাঁধ মুবারককে ধরছে, হ্যাঁ, টানাটানি করছে। তো এই দেখে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা বিচলিত হয়ে গেলেন। হায় হায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে উঠে দুষ্টামি করছে। উনি তো এটা দুষ্টামির মতো করে নিলেন, কিন্তু বাচ্চা তো দুষ্টামি করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়তো খেলাধুলা করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে না, তুমি এটা এইভাবে নিও না, সে আমার সাথে খেলাধুলা করছে, এটা কিছুই না। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চা শিশুকে তার সাথে জড়িয়ে রাখে, তাকে সময় দেয়। আজকাল এমন হয়ে যায়, আমরা যখন কোনো বাচ্চাদেরকে কোলে নেই, তারা যদি একটু নাড়াচড়া করে, হ্যাঁ, তারা যদি আমাদের জামাকে নষ্ট করে, আমরা মাশাআল্লাহ বিরক্ত হয়ে যাই। তো আদৌ এটা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি অসম্ভব ভালোবাসা প্রকাশ করেছেন, শিশুদেরকে অনেক সময় দিয়েছেন। আর ওই যুগের শিশুরা কেমন ছিল, যারা কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পেয়েছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রকাশের পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের দাওয়াত দিলেন, তখন সর্বপ্রথম মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ওই দাওয়াত কবুল করেন। পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনফরাদি কোশিশ করতে লাগলেন, ব্যক্তিগত প্রচেষ্টা জারি রাখলেন। আর তা হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেন যখন আলীউল মুর্তদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের 10 বছর বয়স ছিল। কত বছর? 10 বছর বয়স ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে একদিন তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগমন করলেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজ পড়তে দেখলেন। যখন তারা নামাজ শেষ করলেন, তখন আরজ করলেন, এটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন যে এটা কি করলেন, নামাজকে জানার জন্য আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন এই ব্যাপারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে এটা ওই ইবাদত যা আমার রবের পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনফরাদি কোশিশ করে ইরশাদ করলেন, এটা আল্লাহ পাকের ওই দিন যা তিনি নিজের জন্য পছন্দ করেছেন এবং তা প্রসারের জন্য রসুল পাঠিয়েছেন। আমি তোমাকে আল্লাহ পাক এবং তার ইবাদতের প্রতি আহ্বান করছি। এবং লাত অর্থাৎ প্রসিদ্ধ এবং বড় দেবতাদের মধ্যে একটি দেবতা, যা আরব শরীফের শহর তাইফে ছিল এবং বনি শফিক গোত্র এর উপাসনা করত, ভণ্ড মাবুদের অনুসরণ করত। অর্থাৎ একটা ভণ্ড মাবুদের নাম ছিল কি? লাত।
আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করে বলতে লাগলেন যে তুমি আল্লাহ তাআলার দ্বীনের প্রতি কি করো, আগমন করো, আর লাত এবং উজ্জাকে অস্বীকার করার জন্য আহ্বান করছে। কারণ ওই সময়কার যে ভণ্ড মাবুদ ছিল এর মধ্যে লাত, ভণ্ড মাবুদদের মধ্যে তারা অনেক বড় মাপের মনে করত লাতকে, উজ্জাকেও কি এরকমই মনে করত যে একটা নাহলা নামক স্থানের ভণ্ড মাবুদ ছিল, যাকে আরবের মুশরিকরা ভণ্ড মাবুদের কি করত, উপাসনা করত, ভণ্ড মাবুদের অনুসরণ করত। ওই লাত এবং লুজ্জাকে অস্বীকার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করে। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, এই কথা তো আমি আজকের পূর্বে আর কখনোই শুনিনি, এজন্য আমি আমার পিতার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ওই রহস্য হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নিকট প্রকাশ হয়ে যাওয়া পছন্দ করলেন না এবং ইরশাদ করলেন, হে আলী, যদি ইসলাম গ্রহণ না করো তবে চুপ থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন যে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তবে চুপ থাকো। কিন্তু সেই রাতেই আল্লাহ পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে ইসলামের ভালোবাসা জাগ্রত করে দিলেন। সুতরাং সকাল হতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, আপনি আমার নিকট কি উপস্থাপন করেছিলেন? রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি এই বিষয়ে সাক্ষ্য দাও যে আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদারি নেই, আর লাত ও উজ্জাকে অস্বীকার করো এবং আল্লাহ পাকের সমকক্ষ মানা থেকে মুক্ত হয়ে যাও। হযরত সাইয়েদনা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওই সকল বিষয় মেনে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী মুন্নারা, হযরত সাইয়েদনা আলীউল মুর্তদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের এই ঘটনায় আপনারা দেখলেন যে মাদানী মুন্নাকে ব্যক্তিগতভাবে বুঝিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার মাদানী মন মানসিকতা তৈরি করে দিলেন এবং শেরে খুদা হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নিলেন। নিশ্চয়ই নেকির দাওয়াতের কাজে ব্যক্তিগতভাবে বোঝানোর বড় ভূমিকা রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালামগণ ব্যক্তিগতভাবে বোঝাতেন, ব্যক্তিগতভাবে বুঝিয়ে সঠিক পথে মানুষদেরকে আহ্বান করতেন। কাজে আমাদেরও তো উচিত, আমরা হয়তো ভাবি আমরা তো এখন অনেক ছোট, আমাদের কতটুকু বয়স হয়েছে, আমরা কি কাউকে ব্যক্তিগতভাবে বোঝাতে পারি কিনা বা আমাদের কথা কি কেউ শুনবে কিনা, আসলে এগুলা ভেবে ভেবে আমরা আমাদের সময়কে নষ্ট করছি। কিন্তু আমরা চাইলে তো আমাদের বয়সে যারা আছে তাদেরকে বোঝাতে পারি। আমরা তো এইভাবে বলতে পারি, যারা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত করে না তাদেরকে তো আমরা রিকোয়েস্ট করতে পারি, আপনি আসুন, তিলাওয়াত করুন, আপনি কোরআন শিখুন, আপনি মাদিনী কায়দা পড়ুন, আপনি মাদ্রাসাতুল মদিনাতে ভর্তি হয়ে যান, আপনি সুন্নতের অনুসরণকারী হয়ে যান। না, এভাবে তো আমরা বোঝাতে পারি, কিন্তু আফসোস আমরা নিজেও বুঝতে চাই না, আবার অন্য কেউ কি বুঝাতে চায় না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকেই অপরকে বুঝানোর তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে ক্ষুদে দর্শকবৃন্দ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলা, আমরা তো অনেক আলোচনা এখানে শ্রবণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক যুগের শিশুদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকেও যে দ্বীনের প্রতি দাওয়াত দিয়েছেন এই ব্যাপারেও আমরা জেনেছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করবেন না, দাওয়াত প্রতিষ্ঠিত হবে না, তা কী করে হয়? তো এই ব্যাপারে আপনারাও আপনাদের জীবনে এটা বাস্তবায়ন করার চেষ্টা করুন যে এখান থেকে আমাদের কি শেখার আছে। আর এই ব্যাপারে আমরা আমাদের মাদানী মুন্না যারা রয়েছে তাদের কাছ থেকেও কিছু মাদানী ফুল নেব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, কে বলতে পারবেন এখান থেকে আমাদের জীবনে কি কি বাস্তবায়ন করার দিক রয়েছে? কে কে বলতে পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে হাত উঠিয়েছেন। আপনি বলেন, ওনাকে মাইক দিন কষ্ট করে। আমরা তো শুনেছিলাম প্রথমে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এক বাচ্চা মেয়ে এসেছিল না, এসে খেলার ছলে অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল মুবারকে ছিল না। তো ওই সময় ওনার মুবারক জামা নাড়াচড়া করেছে, ওনার নবুয়াতের যে সিলমোহর ছিল কাঁধে, কাঁধ মুবারকে, ওইখানে অনেক
টানাটানি করেছে না, স্পর্শ করেছে। তো সব মিলে এই যে একটা অবস্থা ছিল, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ডিস্টার্ব ফিল করলেন না, একটু অসন্তুষ্ট হলেন না কেন? ছোট বাচ্চাদের প্রতি ভালোবাসা থাকার কারণে। হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চাদের প্রতি ভালোবাসা থাকার কারণে। আচ্ছা, আজকাল এমন হয়ে যায়, অনেক বাচ্চারা যখন বড়দের কোলে উঠে তখন বড়রা অনেকটা রাগান্বিত হয়ে যায়, এই একটু দূরে রাখো, এটা সেটা বিভিন্ন কথা বলে থাকে। আচ্ছা, তাদের কি করা উচিত? তাদের বাচ্চাদের প্রতি কীরকম বা আচার ব্যবহার করা উচিত? বাচ্চাদেরকে কিভাবে ভালোবাসা উচিত? তাদের বাচ্চাদের প্রতি স্নেহ সহকারে রাখা উচিত। হ্যাঁ, স্নেহ সহকারে তাদের প্রতি আচরণ করা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুন্নতে মুবারাকার প্রতি আমল করা উচিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে খুব সময় দিতেন, তাদেরকে খুব কাছে রাখতেন। মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। এখান থেকে আরও অনেকে হাত উঠিয়েছিলেন। আপনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল মুবারকে সদ্য জন্ম নেওয়া শিশুকে রাখা হয়েছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে ওই বাচ্চাকে আমি কে, তখন ওই বাচ্চা কি বলেছিল? রাসূল। আরেকটু পরিষ্কার করে, আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা ছিল, হ্যাঁ, মাত্রই তো জন্মগ্রহণ করেছিল ওই দিনই, আর ওই দিনই বলে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বলন্ত মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ছোট্ট বন্ধুরা, আপনাদের জন্য এক বিশেষ সেগমেন্ট আমরা রেখেছি। আপনাদের উদ্দেশ্যে আমাদের মাদানী মুন্নারা বলবে যে বলতে হবে যে বিষয়ে, এরকম আমরা একটা সেগমেন্ট রেখেছি। আমরা এই পাত্রে অনেকগুলো বিষয় রেখেছি টোকেন আকারে। এখান থেকে আমাদের মাদানী মুন্নারা এক একটা টোকেন উঠাবেন ইনশাআল্লাহ তাআলা। যে বিষয় উঠবে সেই বিষয়ে বাস আপনাদের উদ্দেশ্যে কিছু মাদানী ফুল পেশ করার চেষ্টা করবে। কে আসবেন আগে? মাশাআল্লাহ, আসেন, আপনি আগে হাত উঠাইছেন, আসেন। গীবত, গীবত অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এক বিষয় গীবত। এই ব্যাপারে আমাদের কতটা সতর্ক থাকা উচিত? অনেক সতর্ক থাকা উচিত। গীবতকারীরা আল্লাহ তাআলার কি পছন্দনীয় ব্যক্তি? জি না। আচ্ছা, গীবত বলতে কি বুঝি? গীবত বলতে একজনের কথা আরেকজনের কাছে বলে দেওয়া। কি কথা? গুরুত্বপূর্ণ কথা। গুরুত্বপূর্ণ কথা বা তার কিছু মন্দ বিষয়গুলো তার অগোচরে অপরের কাছে কি বলে দেওয়া, পৌঁছে দেওয়া। আপনি সঠিক বলেছেন। আচ্ছা, গীবতকারীদের জন্য তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক আযাব এসেছে, এই সম্পর্কে কি কিছু বলতে পারেন আপনি? যদি সে মরে যায় তারপরে এর কবরে আযাব হবে। আযাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমায় গীবতকারীদের ব্যাপারে অনেক অনেক মানে ভয়াবহ দিক ফুটে এসেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গীবতকারী জাহান্নামে বানরের আকৃতিতে পরিবর্তিত হয়ে যাবে। বানরের আকৃতিতে পরিবর্তন হয়ে যাবে। অথচ মাআযাল্লাহ আমরা জেনে না জেনে কত গীবত করছি। হ্যাঁ, রজবের নামে গিয়ে আরেক জায়গায় গীবত করছি, হ্যাঁ, আহমদ রাজার নামে গিয়ে রজবের কাছে গীবত করছি, মুহাম্মদের নামে গিয়ে গীবত করছি বিলাল রাজা আত্তারির কাছে, বিলাল রাজা আত্তারির কথা গিয়ে বলছি উবাইদ রাজা আত্তারির কাছে। এই যে কথাগুলি, এই যে বিষয়গুলি, এগুলি নিয়ে আমাদের কতটুকু সতর্ক থাকা উচিত? সতর্ক অনেক থাকা উচিত। একজনের কথা আরেকজনে যাতে না বলি, এরকম সতর্ক থাকবো আমরা। ধরেন আমার কোনো একটা ভুল হয়ে গেল, এখন আপনি যে তার কাছে গিয়ে বললেন, এতে কি মানে এই জিনিসটা সমাধান হয়েছে আদৌ? জি না। তো আমি কেন বললাম? কেন আমি ওই গুনার মতো কাজ করলাম? এখন আমার উচিত কি? আমার কি করণীয় উচিত? এর কাছে মাপ চাওয়ার উচিত। তা তো অবশ্যই, কিন্তু আমাদের উচিত হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি ভুল করেছে, তার কাছে গিয়ে ওই বিষয়টা শেয়ার করা, ওই বিষয়টা বলা যে ভাই আপনি এই জায়গায় এই কাজটা করেছিলেন, এটা আদৌ কতটুকু সঠিক একটু ভেবে দেখবেন, যদি ভুল হয়ে থাকে আপনি একটু এটা সমাধান করার চেষ্টা করবেন। ঠিক আছে, এইভাবে আমরা ইনশাআল্লাহ তাকে বোঝানোর চেষ্টা করবো। আবার এমন যেন না হয়
হ্যাঁ এটা ভুল হয়েছে, এটা আপনি কিভাবে করলেন, এটা কি করেনি, এটা কি মানুষের কাজ, এটা সেটা, এইভাবে যেন না হয়। যতটুকু সম্ভব আমরা মিষ্টি আন্দাজে আমরা এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি শুক্রিয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার আসুন। মাশাআল্লাহ অনেক সুন্দর মাদানী ফুল আমরা শুনলাম আমাদের মাদানী মুন্নার কাছ থেকে। তো ইনশাআল্লাহ তাহলে আমরাও সবাই সতর্ক থাকার চেষ্টা করব। কে চায় বানরের আকৃতি ধারণ করতে? হ্যাঁ মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তো এই মানুষ হিসেবে আমরা থাকতে চাই, কাল হাসরের মাথায় উঠতে চাই, জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে চাই, না দুজকে যেতে চাই, না বানরের আকৃতি ধারণ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, বুঝার তৌফিক দান করুক। যাদের সাথে এমনটি হয়েছে তারাও যেন এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারে। বিশেষ করে মাদানী মুন্নারা যারা রয়েছেন, আমরা এখান থেকে এই বিষয়গুলো চর্চা করার চেষ্টা করি, এখান থেকে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তাহলে ভবিষ্যতে বড় হলে এই বিষয়গুলো কি আমাদের মাঝে থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি আসেন। দেখেন তো কি আছে লেখা। অসুস্থতা, মাশাআল্লাহ অনেক বড় এক নিয়ামত। এই অসুস্থতা আদৌ কি আমাদের জন্য নিয়ামত? সেটা কিভাবে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলতেন। যদি অসুস্থ সর্দি কাশি হয় তাহলে ছোট ছোট গুনাহ মাফ হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আরো কিছু যদি বলতেন। এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলার অনেক নিয়ামত অর্জিত হয়। আর কখনো কখনো মানুষ এই অসুস্থতাকে অনেক বোঝা মনে করে। আদৌ কি এটা ঠিক? জি না, কখনোই ঠিক না। এই অসুস্থতাকে বোঝা মনে করা যাবে না। আসলে দেখুন আমার আপনার শরীরের মধ্যে এমন এমন কিছু বিষয় থাকে যেগুলা হয়তো অনেক সময় ডাক্তারি চিকিৎসায় সমাধান হয় না। অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের পয়জন থাকে, বিভিন্ন দূষিত পদার্থ থাকে, যা বিভিন্ন ফোড়া বা বিভিন্ন বস্তুর মাধ্যমে বের হয়ে যায়, বা সর্দির মাধ্যমে মাথার যে ব্যথা, হ্যাঁ, বা হাঁচির মাধ্যমে কত রোগবালাই দূর হচ্ছে। তো সর্দি হলেই কিন্তু বেশি হাঁচি আসে। তো এই হিসাবে মানে অসুস্থতাকে কখনোই বোঝা মনে করা যাবে না। আর নিঃসন্দেহে অসুস্থতা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। সবচেয়ে বড় কথা আপনি যেটা প্রথমে বলেছিলেন, অসুস্থতা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়, ছড়িয়ে দেয়। মাশাআল্লাহ অনেক সুন্দর বলেছেন, শুকরিয়া শুকরিয়া। মাশাআল্লাহ যান আপনি আপনার সিটে চলে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মুবারকবাদ আপনাদের সবাইকে। অনেক গুরুত্বপূর্ণ মাদানী ফুল আপনারা দিচ্ছিলেন আমাদের ক্ষুদে দর্শকবৃন্দদের উদ্দেশ্যে। আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে মাদানী শেরের দর্শকবৃন্দ, আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন সময় অতিবাহিত করছি বিভিন্ন কিছু দেখার মাধ্যমে মাআযাল্লাহ। তো আমরা এমন কিছু দেখার চেষ্টা করি, এমন কিছু পরিবেশে থাকার চেষ্টা করি যা আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করাবে, যা আমাদেরকে নৈতিকতার শিক্ষা দেবে, যা আমাদেরকে সঠিক মানুষ হিসাবে, সন্তান হিসাবে, নাগরিক হিসাবে বেড়ে ওঠার সুযোগ করে দেবে। এর জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, এর জন্য মাদানী চ্যানেল তো বরাবরই আমাদের সাথে ছিলেন, আমাদের প্রোগ্রামগুলো দেখছেন। বিশেষ করে ধারাবাহিক অনুষ্ঠান নতুন বছর উপলক্ষে, ইসলামী নতুন বছর উপলক্ষে মাদানী চ্যানেল বাংলা নিয়ে এসেছে। হ্যাঁ, নবীর যুগের প্রিয় শিশুরা তা দেখছেন আমাদের সাথে। অনেক শিশুরা এর অভিমত জানিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে। তো আমি অনুরোধ করব, যারা আমাদের এই গত পর্বের অনুষ্ঠানগুলো এখনও দেখে নেননি বা দেখার সময় হয়নি হয়তো বিভিন্ন কারণে, আমি অনুরোধ করব মাদানী চ্যানেল বাংলার যে ফেসবুক পেজ আছে, মাদানী চ্যানেল বাংলার যে ইউটিউব চ্যানেল রয়েছে, ওইখানে গিয়েও কি আপনারা ওই অনুষ্ঠানগুলো দেখে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, খুব বেশি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুক, খুব বেশি সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুক, গীবত মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে গিয়েছি। ইনশাল্লাহ আমরা আগামীকাল একই সময়ে আবারও আসবো। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।